মানে বাড়ন ক্ষমতার মানে বেশি হবে না, আল্লাহ বাকি যেহেতু মানুষের বাড়ন ক্ষমতা তো ডাক্তার বলে যে রোগটা ভালো হয়ে গেলে ওর ওই ট্রিটমেন্ট। ডাক্তাররা কি বলে আপনার? 18 বছর পরে চাই, মানে কিডনি পাল্টাতে হবে নাকি? তাহলে এখন কি ওষুধ খান? নিয়মিত ওষুধ খাওয়াই লাগে? প্রতিদিন কয় টাকা ব্যয় হয়? 2, 3, 4, 5 হাজার টাকার ওষুধ লাগে প্রতিদিন। আপনার বাবার উপার্জন? ইনকামের উৎসটা হচ্ছে শুধু পান চাষ কয় বিঘা আছে? আপনি শারীরিকভাবে অসুস্থ ছোটবেলার থেকেই, তো হাই স্কুলে চাকরি করেন না, সেই সাথে কৃষিকাজ। অনেক ভালো স্টুডেন্ট। ডাক্তাররা কি বলে? বলে ভালো হবে, আবার এমনও হতে পারে ওষুধের উপরে নির্ভরশীল। ডাক্তারে মানে এখন একেবারে ভালো হবে এমন কথাও বলে না, এখন বলে যে এই ধরনের রোগী 3 ধাপে 3 পর্যায়ে চলে যায়। এক পর্যায়ে দেখা যাচ্ছে 15-16 বছরে ভালো হয়ে যায়। এখন বয়স কত দিন? 15 বছর। কিডনি এতটা ড্যামেজ না যে পাল্টানো দরকার? না, মানে দুর্বল। এর যে সাপ্লাই ক্ষমতা সেটা সাপ্লাই ক্ষমতা খুব দুর্বল। এটা কি ব্লাড উৎপাদন সঠিক করে? কিন্তু পানি সাপ্লাইটা কম করে। পেশাব দিয়ে অ্যালবুমিন বের হয়। এনার বাড়ন ক্ষমতাটা কমে গেল, এর কারণটা কি? ডাক্তারে বলে, আমি যে ডাক্তার দেখাই ওই ডাক্তারটার নাম হলো অধ্যাপক হারুন রশিদ, অনেক বড় হবে, কিডনি বিশেষজ্ঞ। বাংলাদেশের মানে চেয়ারম্যান, ঢাকা কিডনি ফাউন্ডেশন হাসপাতালে উনি দেখেন মৃত্যু। আপনার আরো 2টা সন্তান তো এর মতো না, কিন্তু এ ছোটবেলার থেকে এও 1.5 বছর বয়স থেকে সুন্দর ছিল। সিহার তো মাশাআল্লাহ অনেক সুন্দর। যে গত মাসে যে রিপোর্টগুলো করাইছি সবই স্বাভাবিক। ছেলে মাশাআল্লাহ লেখাপড়ায় তো অনেক ভালো। এই যে আল্লাহ যদি সুস্থ করে, এর আবার চাকরির জন্য কিন্তু গাছ কোথা থাকে? ডাক্তাররা কি শুধু বাংলাদেশেই দেখাইছেন নাকি অন্য কোথাও দেখাচ্ছেন? বাইরের দেশ থেকে আসে? কখনো বাইরের দেশে পরীক্ষা দেবেন? শারীরিক অন্য কোনো সমস্যা না, কিডনি সমস্যা শুধু? অন্য কোনো সমস্যা বোধ করেন? আপনার বাড়ন ক্ষমতা বা এই সম্পর্কে ডাক্তার কিছু বলিনি যে আপনার শারীরিক বৃদ্ধিটা কেন হয়নি? ওষুধ খাওয়ার কারণেই বাড়ে, মানে ছোটবেলা থেকেই যখন ধরা পড়েছে তারপর থেকে এই অবস্থায় চলছে। এখন তো ডাক্তাররা আপনার শারীরিকভাবে 100% সুস্থ হবেন এই ব্যাপারেও কোনো কিছু বলিনি। শারীরিকভাবে কী কী অসুবিধা বোধ করেন? শুধু ঠান্ডা জ্বর হয়, প্রতিদিনই ওষুধ খাওয়া লাগে। বাংলাদেশের সর্বোচ্চ বড় কিডনি বিশেষজ্ঞ ওনারা বলেছেন যে 18 বছর পার হওয়ার পরে ছাড়বে। এখন যদি আল্লাহ সুস্থ রাখে বা সুস্থ হন তাহলে লেখাপড়া শিখে অবশ্যই বড় চাকরি বাকরি করবেন এমন প্রত্যাশা তো আসবে না। শুধু কিডনি সমস্যা, মানে ডাক্তাররা কি বলেছে কিডনি পরিবর্তন করতে হবে নাকি? আপনাদের বিদ্যালয়ে মানবিক কতজন? 100 জনের মধ্যে আপনার রোল তো 10। ভালো স্টুডেন্ট, তাহলে সায়েন্স কেন নেন? লেখাপড়া শিখে মানে কি হতে চাচ্ছেন যদি আল্লাহ বাচ্চার আগে সুস্থ রাখে? পড়াশোনা আগে শেষ করি নাকি? আপনি আমার বাসায় যে ইউনিভার্সিটির পাশে, এই ইউনিভার্সিটিতে পড়বেন নাকি অন্য কোনো ইউনিভার্সিটি? এমন যেহেতু বাড়ির কাছে আসা যাওয়ার সব, ডাক্তার যেহেতু বলেছে সুস্থ হয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। আগের থেকে আপনি এখন সুস্থ না? আম্মু আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 2-তে। ভাইয়ের হচ্ছে 2টো মেয়ে। আম্মু আপনি ভালো আছেন? আমাদের তো মনে করেন যে কৃষিকাজটাই সব থেকে বেশি আমাদের মানুষের কর্ম। আমার আবার কৃষি যন্ত্রপাতির ব্যবসা, আরাফাত মেশিনারি বাজারে ওই মধুপুর কারখানা, আর আমার বাসার নিচতলাতেই গোডাউনটা, বাসার নিচতলা। আরাফাত মানে কৃষিকাজের সকল প্রকার যন্ত্রপাতি আমরা উৎপাদন আমদানি
যাক, তাহলে তো বড় মানে বাড়ন ক্ষমতার মানে বেশি হবে না, বড় আল্লাহ বাকি অনেক যেহেতু মানুষের বাড়ন ক্ষমতা তো মানে ডাক্তার বলে যে রোগটা ভালো হয়ে গেলে ওর ওই ট্রিটমেন্ট তখন বাড়নের। ভাইজান দোয়া করি ইনশাআল্লাহ, বাবাজির দিক খেয়াল রাখেন, যদি আল্লাহ সুস্থ করে তাহলে। আমি আমার মতন চেষ্টা, আমি কোনো ত্রুটি করি না। কৃষি অহংকার, কৃষি আমার প্রাণ, কৃষিপ্রধান দেশ বাংলাদেশ।